আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব কিভাবে তুর্কি আসা যায়, বা এখানে প্রতিনিয়ত মানুষ তাদের জীবিকার উদ্দেশ্যে আসতেছে। শুধু শুধু তুর্কিতেই নয়, পৃথিবীর বিভিন্ন দেশে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান সহ আফ্রিকার বিভিন্ন দেশ থেকে, যেসব দেশগুলো মধ্য আয়ের দেশ বা অনুন্নত দেশ বা অল্প উন্নত দেশ, এই ধরনের দেশগুলো থেকে আহ, স্বপ্ন তারা তাদের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য, তাদের চাহিদাকে পূরণ করার জন্য তারা ভালো মানের কান্ট্রিগুলোতে যাওয়ার জন্য চেষ্টা করে। যেমন আহ, কেউ আমেরিকা, কেউ জাপান, কেউ কোরিয়া, সাউথ কোরিয়া, কেউ ইউরোপের বিভিন্ন কান্ট্রিগুলোতে, কেউ কানাডাতে, অস্ট্রেলিয়াতে যাওয়ার জন্য প্রতিনিয়ত যে যার স্থান থেকে চেষ্টা করে যাচ্ছে। তো ঠিক তেমনই একটি ইউরোপ যাওয়ার পথ হচ্ছে গিয়ে তুর্কি। আমি এখন এই পথটি সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। এখানে প্রতিনিয়ত কিভাবে মানুষ ইউরোপ যাওয়ার জন্য, কিভাবে প্রতিনিয়ত মানুষ বিভিন্ন দেশ থেকে তুর্কিতে আসতেছে, বা আসার সময় কী ধরনের সমস্যায় তারা পড়তেছে, বা কিভাবে তারা ইউরোপ পাস হচ্ছে, এই কয়েকটি বিষয় নিয়ে আমি এখন আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। আসুন আমরা ম্যাপের দিকে একটু যাই, দেখি ম্যাপ কি বলে। আমরা ম্যাপের মাধ্যমে বললে বিষয়টা আর একটু ইজি হবে বা সহজ হবে। দেখুন, আমি তুর্কি দিয়ে সার্চ দিলাম। তুর্কি এমন একটা জায়গার ভিতরে পড়ছে, তুর্কি তিনটি মহাদেশ দ্বারা বেষ্টিত। যেমন তুর্কির এক পাশে হচ্ছে এশিয়া, এক পাশে হচ্ছে আফ্রিকা, এক পাশে হচ্ছে ইউরোপ। ক্লিয়ার বুঝতেছেন কিনা জানি না, আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করতেছি। দেখেন, এই হচ্ছে তুর্কি। আমার মাউসের কার্সারটা যেখানে, এটা হচ্ছে তুর্কি। দেখেন, তুর্কির এই পাশে হচ্ছে ইউরোপ, তুর্কির এই পাশটাতে হচ্ছে ইউরোপ, তুর্কির এই পাশটাতে হচ্ছে এশিয়া, তুর্কির এই পাশটাতে হচ্ছে আফ্রিকা। এই পাশটাতে বা এই দেশ থেকে আবার মিডিল ইস্টের বেশ কিছু দেশ তুর্কির পাশেই। যেমন এই যে তুর্কির এই পাশে হচ্ছে ডিরেক্ট তুর্কির সাথে কানেক্টিভ যেসব দেশগুলো আছে, যেমন সিরিয়া, ইরাক, আর্মানিয়া, আজারবাইজান, জর্জিয়া, জর্ডান, ইসরায়েল, এই ধরনের দেশগুলো হচ্ছে তুর্কির সাথে ডিরেক্ট কানেক্টেড। তারপরে এইদিকে তো ইউরোপ কান্ট্রি, এদিক থেকে তো এদিকে আসা সম্ভব না, মূলত তুর্কি থেকেই মানুষ এদিকে যাওয়ার চেষ্টা করে আর কি। এখন তুর্কিতে আসার জন্য মানুষ অনেকগুলো রাস্তা আছে। আমি দু একটি রাস্তা সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। যেমন কিভাবে কোন দেশ থেকে ইজিলি তুর্কিতে মানুষ ঢুকে বা ঢোকার চেষ্টা করে। দেখুন, এই যে দেখুন পাকিস্তান। মাউসের কাটশটটা দেখতে পাচ্ছেন কিনা জানি না, মনে হয় ভিডিওতে খুব ছোট আসবে। এই যে এখানে পাকিস্তান, পাকিস্তান যাওয়াটা অনেকের জন্য ইজি, বা পাকিস্তানের মানুষরা কিভাবে তুর্কিতে ঢুকে। দেখুন, পাকিস্তান থেকে ইরান ঢুকা পাকিস্তানিদের জন্য কোনো ব্যাপারই না, তারা ইরান ঢুকে। কিন্তু ইরানে ঢুকাটা বড় বিষয় না, ইরান থেকে তারা তার্কিতে ঢুকাটা হচ্ছে বড় বিষয়। ইরানটা বিশাল দেশ। দেখুন পাকিস্তান কত বড় আর ইরান কত বড়। এখান থেকে শুরু হয়ে একদম এ পর্যন্ত, একদম পাকিস্তান থেকে শুরু করে তার্কির সীমানা পর্যন্ত, আজারবাইজানের সীমানা পর্যন্ত হচ্ছে কি ইরান। অনেক বড় ইরান, ইরান ক্রস করতে অনেক দিন লাগে। এখন পাকিস্তানিরা কি করে, প্রথমে ইরান যায়, ইরান থেকে তারা দালালের মাধ্যমে তারা তার্কিতে ঢুকার জন্য আমরা ম্যাপে যত প্লেন দেখতেছি, বিষয়টা আসলে এত প্লেন না। ইরানে অনেক বড় বড় পাহাড় আছে, যেগুলো ক্রস করা সাধারণ কোনো মানুষের জন্য একদম ইম্পসিবল। একটা পাহাড় ক্রস করলে হারাই যাবে 100% শিওর। এখানে ইরান থেকে তার্কির বা ইরানের যেসব ড্রাইভারগুলো আছে, এরা দালালদের সাথে ওদের কানেকশন আছে, ওদের যোগসূত্র আছে। এরা ইরান থেকে এই লোকগুলাকে গাড়িতে করে ওরা তার্কিতে ঢুকায় এই রাস্তাটা দিয়ে। বা অনেকে যারা ইজিপ্ট বা লিবিয়া বা ইজিপ্টে অনেক বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ানি আছে, তারা লিবিয়া থেকে ইজিপ্ট হয়ে তারা ইরাক ঢুকে,
ইরাক ঢুকে তারা টার্কিতে ঢোকার চেষ্টা করে, অথবা তারা কি করে ডিরেক্ট ইজিপ্ট, লিবিয়া অথবা আলজেরিয়া, ইজিপ্ট, লিবিয়া অথবা আলজেরিয়া থেকে তারা দেখুন এখানে সাগরে শিপে করে তারা গ্রিস যাওয়ার চেষ্টা করে অথবা ইটালি যাওয়ার চেষ্টা করে। এখানে লিবিয়া থেকে ইটালির রাস্তাটা খুব কাছে মনে হচ্ছে, সাগরটা খুব ডিস্টেন্স কম মনে হচ্ছে, আসলে সাগরটা এত ছোট না, লক্ষ লক্ষ মাইল দূরে লিবিয়া থেকে ইটালির সীমানা। কিছুদিন আগে আপনারা হয়তো শুনছেন 700 থেকে 800 মানুষ লঞ্চ এই যে শিপে করে যাওয়ার সময় ডুবে মারা গেছে। এখানে বাংলাদেশি, আফ্রিকান, পাকিস্তানি, ইন্ডিয়ান অনেক দেশের লোক ছিল। সেটা হচ্ছে এই রাস্তাটা, তারা লিবিয়া থেকে, ইজিপ্ট থেকে, বিভিন্ন দেশ থেকে এখানে এসে এখান থেকে লঞ্চ ছাড়ে, এখানে একটা পোর্ট আছে, লঞ্চটা ছাড়ার পরে এরা মাল্টা দিয়ে অথবা এদিক দিয়ে ঘুরে অথবা গ্রিসের পাশ দিয়ে ঘুরে ইটালিতে ঢোকার চেষ্টা করে। তো এই শিপটা ইটালির পাশাপাশি যাওয়ার পরেই এই শিপটা ডুবে যায়, ডুবে প্রায় 800 জনের মতো মানুষ মারা যায়। এ হচ্ছে তুর্কিতে ঢোকার 2 নম্বর রাস্তা। আর যারা ডিরেক্ট ভিসা নিয়ে তুর্কিতে আসতে চায় তাদের জন্য হয় তুর্কির এম্বাসিতে গিয়ে ডিরেক্ট ভিসা নিতে হবে নিজে অ্যাপ্লাই করে, অথবা তুর্কির হাইকমিশন থেকে, তুর্কির হাইকমিশন থেকে ভিসাটা কনফার্ম করা যায়। এখানে বিভিন্ন উকিল আছে, তুর্কির উকিল, যারা টাকার বিনিময়ে তুর্কির হাইকমিশন থেকে নিজস্ব রেফারেন্সে তারা তুর্কির হাইকমিশন থেকে ভিসাটা কনফার্ম করে একটা লেটার পাঠিয়ে দেয়। এরপর যে কোনো দেশে পাসপোর্ট সহ ওই লেটারটা জমা দিলে পাসপোর্টে ভিসা লেগে যায়। তবে এই লিঙ্কটা তো সবার জানা নাই, যাদের জানা আছে তারা করে, বা এই লিঙ্কটা কস্টেবল, অনেক টাকা লাগে। এই তুর্কি থেকে উকিলের মাধ্যমে ওই তুর্কিশ হাইকমিশন থেকে ওই কনফার্মেশন লেটারটা করে নিতে অনেক টাকা লাগে। অনেকে কি করে, এই যে পাশে একটা কান্ট্রি আছে জর্জিয়ার সাথে তুর্কি রিলেশন খুবই ভালো। জর্জিয়াতে তুর্কি থেকে প্রতিদিন বাস যায়, জর্জিয়া থেকে বাস আসে। আবার এদিকে দেখুন তুর্কি থেকে বুলগেরিয়া, এটা হচ্ছে ইউরোপের সেঙ্গেন ক্যান্ডিডেট কান্ট্রি, অলরেডি প্রস্তাবিত কান্ট্রি। 2015-তে হওয়ার কথা ছিল, সেঙ্গেন কান্ট্রি হয় নাই। 2016-তে ওরা আশাবাদী যে 2016-তে বুলগেরিয়া সেঙ্গেন কান্ট্রি হয়ে যাবে। তুর্কির একদম পাশের কান্ট্রি, তুর্কি থেকে বুলগেরিয়া ঢুকতে মাত্র 1 ঘন্টার রাস্তা, 1 ঘন্টার ভিতরে বুলগেরিয়া যাওয়া যায় বাসে করে। এখান থেকে বাস আছে, অথবা তুর্কি থেকে এই রাস্তাটাতে গিয়ে গ্রিসে ঢুকা যায় বাসে। তুর্কি থেকে ডিরেক্ট গ্রিসের বাস আছে, বুলগেরিয়ার বাস আছে, জর্জিয়ার বাস আছে। তবে তুর্কির সাথে আর্মানিয়ার ভালো কোনো সম্পর্ক নাই, তাদের সাথে বাঘে মহিষে। আর্মানিয়ার ভালো কোনো রিলেশন তুর্কির সাথে নেই, এই জন্য তুর্কি থেকে আর্মানিতে যাওয়াও যায় না, আর্মানিয়া থেকে তুর্কিতে আসাও যায় না, বাই রোডে। এখন দালালরা কি করে, দালালরা যারা তুর্কিতে আসতে ইচ্ছুক, তুর্কিতে আসলেই দেখুন তুর্কি থেকে ইউরোপে ঢুকে খুবই ইজি। যাদের রাস্তা চিনে আছে বা যাদের, দালালরা খুব ইজিভাবেই, আমি এখানে আছি অনেকদিন, আমি দেখছি ইজিভাবেই গ্রিস অথবা বুলগেরিয়া পাঠিয়ে দিতে পারে, এটা পসিবল। এখন যারা ডিরেক্ট ভিসা পায় না তাদেরকে কি করে, তাদেরকে এই যে জর্জিয়া একটা কান্ট্রি দেখতেছেন, একটু বড় করে দেখাই, এই যে দেখুন জর্জিয়ার ভিসা করা যায়। জর্জিয়ার 2 ধরনের ভিসা আছে, একটা হচ্ছে অনলাইন ভিসা, একটা হচ্ছে স্টিকার, 3 ধরনের ভিসা আছে। একটা হচ্ছে অনলাইন ভিসা, যেটাকে ই ভিসা বলে, আর একটা হচ্ছে ইমিগ্রেশন ভিসা, যেটা তুর্কির, আমি একটু আলোচনা করছি, ইমিগ্রেশন ভিসা বলে এটাকে, লয়ারদের মাধ্যমে কনফার্মেশন করি ভিসা পাঠায় এখান থেকে। আর একটা হচ্ছে ডিরেক্ট ভিসা। এখন দালালরা কি করে, তুর্কির আসার জন্য জর্জিয়ার ভিসাটা করে, জর্জিয়ার ইমিগ্রেশন ভিসাটা করে, ইমিগ্রেশন ভিসাটা করি, জর্জিয়া আনি, জর্জিয়া থেকে তুর্কির ভিসা করে তুর্কিতে ঢুকায়। এই রাস্তাটা হচ্ছে খুবই ইজি, এবং যারা তুর্কিতে আসতে চায় তাদের জন্য এই রাস্তাটা খুবই হেল্পফুল। জর্জিয়ার ভিসা লয়ারদের মাধ্যমে জর্জিয়ার ভিসা করে, জর্জিয়ার ভিসা করার পরেই জর্জিয়াতে আসার পরে 1 দিন বা 2 দিন বা 3 দিনের মাধ্যমে জর্জিয়া থেকে তুর্কিতে বাই বাসে ঢুকানো যায়। এটা হচ্ছে জর্জিয়া থেকে তুর্কিতে ঢুকার খুবই ইজি রাস্তা। এবার তুর্কিতে যে সকল এজেন্সিগুলো আছে বা দালালগুলো আছে, তারা তুর্কি থেকে যারা ইউরোপ ঢুকতে চায় তাদেরকে বেশ কয়েকটা রাস্তা দিয়ে ওরা পাস করে। যেমন তুর্কি থেকে ইজিলি যেসব কান্ট্রিতে যাওয়া যায়, গ্রিস, ইচ্ছে করলে 1 সপ্তাহের ভিতরে গ্রিস চলে যাওয়া যায়, অথবা বুলগেরিয়া গেলে বুলগেরিয়া, রোমানিয়া, এগুলো হচ্ছে প্রস্তাবিত সেঙ্গেন কান্ট্রি। বুলগেরিয়া যাওয়া মানেই রোমানিয়া যাওয়া যাবে, রোমানিয়া যাওয়ার জন্য আর বর্ডারে কখনো ধরবে না। রোমানিয়া গেলেই, রোমানিয়ার পাশে হাঙ্গেরি, রোমানিয়া থেকে হাঙ্গেরি যাইতে তেমন একটা কষ্ট হয় না, খুব ইজিলি যাওয়া যায়। হাঙ্গেরি হচ্ছে সেঙ্গেন কান্ট্রি, হাঙ্গেরি গেলে
যারা হাঙ্গেরি যেতে পারবে তাদের জন্য অন্য সব সেঙ্গেন কান্ট্রিগুলো ফ্রি। হাঙ্গেরি থেকে ট্রেন আছে সব দেশে, পাশে অস্ট্রিয়া, পাশে সলভেকিয়া সেঙ্গেন কান্ট্রি, চেক রিপাবলিক সেঙ্গেন কান্ট্রি, তার পাশে জার্মানি। এখান থেকে হাঙ্গেরি গেলেই ট্রেনে করে সব দেশে যাওয়া যায়। সো সবচেয়ে বড় কথা হচ্ছে তুর্কিতে আসাটা। তুর্কি এমন একটা প্লেসে আছে, তুর্কিতে আসলেই ইউরোপ ঢুকাটা খুব ইজি তুর্কি থেকে। এজন্যই মানুষ জীবনের রিস্ক নিয়ে তুর্কিতে আসে। এই যে ইরান থেকে আসার সময় যে রাস্তাটা আমি আপনাদেরকে দেখাইছি, আপনারা হয়তো অনেকে শুনছেন, বিশেষ করে যারা বাংলা ভাষাভাষী আছেন তারা ইউরোপ যাওয়ার পথে দালালদের হাতে পড়ে অনেকে 10 লাখ 20 লাখ টাকা লস, বা অনেকে মারাও গেছে টাকা পরিশোধ করতে না পারলে দালালরা মারি ফেলে। এই ধরনের অনেক রেকর্ড আছে। কিছুদিন আগে এরকম একটা ঘটনা ঘটছে। তুর্কিতে আসার পরেও দালালরা যে টাকা চায় ওই টাকা ওদেরকে না দিতে পারলে ওরা ঘরের ভিতরে বন্দি করে মারে, হাতের নখ তুলি ফেলে, অনেক সময় আঙ্গুলও কাটি ফেলে, অনেক কিছু করে। এ হচ্ছে মোটামুটি একটা বেসিক ধারণা। আশা করতেছি আপনারা সাবধান হবেন বাই রোডে আসার ক্ষেত্রে, বা যাই হোক যাই করবেন চিন্তা ভাবনা করে করার চেষ্টা করুন। আমার যতটুকু অভিজ্ঞতা, আমি ততটুকু অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে এই জিনিসগুলো ফুটাই তোলার চেষ্টা করছি। আপনাদের জন্য কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্টস করতে পারেন। এই ভিডিওটা ফেসবুকে অথবা ইউটিউবে আপলোড দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আপনারা কমেন্টস করবেন, আমি যতটুকু সম্ভব, আমি যতটুকু জানি ততটুকুর ভিতরে আমি আনসার করার চেষ্টা করবো ইনশাল্লাহ।